কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তাহলে বুঝে নেবেন এটা কখনই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম কিভাবে দেবে? কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। হয়তো একদিন দেখা হবে, চোখে চোখ পড়বে, পুরনো স্মৃতি মনে পড়বে, কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলা হয়ে উঠবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কম বেশি যোগ্যতা সবার মধ্যেই থাকে, কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলোই সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবেন না। আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। জীবনের সবচাইতে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎই একদিন এসে সবাইকে চমকে দেবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝাই যায় না। যে 10 টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরে, সেই মানুষটার নামই হলো বাবা। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে। আমার বিয়ের ঠিক 6 দিন আগে আমি বাসা থেকে পালিয়ে ঋতুকে বিয়ে করি। ঋতু বারবার বলেছিল, তুমি বিয়েটা তোমার মা বাবার পছন্দ মতোই করে নাও, আমার হাত ধরলে তোমার পরিবারে কখনো মেনে নিবে না, আর আমিও তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তোমার সংসারে ভালো থাকবো না। আমি ঋতুর কথা শুনিনি। ভালো থাকতে হলে প্রিয় মানুষটা ভালোবাসা দরকার। আমি ভালো করেই বুঝি একটি মেয়ে সব সময় অন্যের জন্য বেঁচে থাকে, কখনো বাবা মা, কখনো স্বামী, কখনো সন্তানের জন্য। সেজন্যই ঋতুকে ভালো রাখতে হলে আমি যে প্রতিশ্রুতি দিব ঠিকঠাক মতোই পালন করতে হবে। আমি ভালোবেসে আগলে রাখলে অবশ্যই ঋতু ভালো থাকবে। আজ আমাদের 10 বছরের অ্যানিভার্সারি। আমরা কখনো ঝগড়া করে একজন আরেকজনকে ছাড়া কোথাও থাকিনি। মাঝে মাঝে ঋতুর বাসা থেকে কল আসে, আমি যাবার অনুরোধ করি। আমাকে একা ফেলে যায়নি। আমাদের বিয়ের এত বছর হলেও আমরা এখনো বাবা মা হতে পারিনি। এই নিয়ে আমাকে কখনো প্রশ্ন করেনি, আমিও কোনো কারণে জিজ্ঞাসা করিনি। হয়তো আমার অথবা ঋতুর যে কারো একটা সমস্যা থাকতে পারে। ডক্টরের পরামর্শ নিয়েছি, কার সমস্যা সেটা আমরা খুঁজে নেই। আমরা চাইনি একজন আরেকজনের উপর প্রশ্ন রাখুক, কোনো কারণে বিচ্ছেদ হোক। আমরা আল্লাহর উপর ভরসা রেখেছি। আমরা 10 বছর হলো বাসা ছেড়ে এসেছি। যেদিন আমাদের সন্তান পৃথিবীতে আসবে, সেদিন হয়তো বাসায় ফিরে যাব। আমরা 10 বছর সংসারে বহু সমস্যার মুখোমুখি হয়েছি। কখনো বাসা ভাড়া, কখনো ডক্টরের খরচ, আবার কখনো নিজেদের চাহিদা। অবিশ্বাস, প্রতারণা, মিথ্যে কথা, গায়ে হাত তোলা, এই ধরনের কাজ কখনো করেনি বা করিনি। শুনেছি ভালোবাসায় মান অভিমান ঝগড়া খুনসুটি না থাকলে ভালোবাসা জমে ওঠেনি বা ওঠে না। আমার ক্ষেত্রে বিপরীতটাই হলো। বিশ্বাস করুন, আমাদের 4 দেয়ালে ভালোবাসা ছাড়া কোনো কিছুই প্রবেশ করেনি। আমি শারীরিক অসুস্থ হলে ঋতু মানসিক অসুস্থ হয়ে পড়েছে, আমার জন্য নফল নামাজ আদায় করেছে। আজ এত বছরেও কোনোদিন কখনো আমাকে ছোট করে কথা বলেনি, যা দিয়েছি কখনো অবাক বোধ করেনি। আমার মন খারাপ থাকলে আমার বুকে মাথা রেখে গুনগুন করে গান শুনিয়েছে। আমি বাসায় যতবার নামাজ পড়েছি, আমার পাশে বসে নামাজ আদায় করেছে। আমি বাসা থেকে বের হওয়া শুরু করে অফিস পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত খোঁজ নিয়েছে। আমি রোমান্টিক না, বা কখনো ছিলামও না। আমার কপালে এমন রোমান্টিক ইমোশনাল ঋতু থাকায় আমিও খালি হাতে বাসায় ফিরিনি। কখনো ঋতুর প্রিয় বার্গার অথবা প্রিয় ফুল
আবার কখনো কখনো তার প্রিয় খাবার বাসায় নিয়ে ফিরেছি। বাসায় ফিরেই 5 মিনিট যাবৎ আলতো করে জড়িয়ে ধরে হাক করে ফ্রেশ হয়েছি। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার বিভিন্ন এলাকায় দুজনে হাতে হাত রেখে ঘুরেছি। হ্যাঁ, আমি মনে করি আমি ভাগ্যবান। আমি আমার মন মতোই একজনকে পেয়েছি। আমার জীবনে ঋতুকে নিয়ে ভালোবাসার কোনো কমতি নেই, কোনো অভিযোগ নেই। আমি এ যুগ কেন, যুগ যুগ ঋতুকে আমার পাশে চাই। ইহকাল পরকাল সব সময় আমার পাশে চাই। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায়: এক, পাওয়ার আনন্দ; দুই, হারানোর যন্ত্রণা। আত্মসম্মানের থেকে বড় কিচ্ছু হয় না। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সুখে থাকলে শত্রু আপন হয়ে যায়, আর দুঃখে থাকলে আপন মানুষগুলাও পর হয়ে যায়। জীবনে একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমে কালি শেষ। এটাই জীবন। বিশ্ব মহামারী এসেও মায়েদেরকে একদিনের ছুটি দিতে পারল না। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। মনে রেখো, কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নামই হচ্ছে প্রতিবেশী। ডোন্ট ট্রাস্ট মাই স্মাইল। আমি অনেক কষ্ট নিয়েও হাসতে পারি। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানিই হবে। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না: সারাদিন ঘরে বসে করো কি? প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বন্ধ হওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা হোক বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। প্রচন্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা শত অনুরোধেও ফিরে আসে না। ভালো এইভাবেই বাসো যেন চোখের জল চোখের কাজল ছুঁতে না পারে। অন্ধকার যেমন অন্ধকারকে তাড়াতে পারে না, কেবল আলোই অন্ধকারকে তাড়াতে পারে, তেমনি ঘৃণা দিয়ে ঘৃণাকে দূর করা যায় না, কেবল ভালোবাসা দিয়েই ঘৃণা দূর করা যায়। স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না, বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীলতা। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থাকবে।